ভিপি মোহাম্মদ জিয়াদুল ইসলাম ৫,৫৫৮ ভোট। দুই যুগ পরে বহুল কাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ যোগসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত ফলাফলে জবি ছাত্র শিবিরের প্রার্থীদের জয় জয়কার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যকসুর প্রথম নির্বাচনে শীর্ষ ৩ পদে ভিপি, জিএস ও এজিএস পদে জয় পেয়েছে ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা। এছাড়া বাকি 18 পদের মধ্যে বেশিরভাগ পদই ছিল শিবির সমর্থিত প্রার্থীদের জয় জয়কার। এর আগে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু সহ সবগুলো নির্বাচনেই লজ্জাজনক পরাজয় বরণ করেছে বিএনপির সমর্থিত ছাত্রদল। কেউ কেউ বলছেন বেশ কিছু ভুলের কারণে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল পরাজিত হয়েছে। প্রশ্ন হচ্ছে কি সেই কারণ? ফলাফলের এই ধারা কি জাতীয় নির্বাচনেও অব্যাহত থাকবে? বিস্তারিত আলোচনা করা যাক। বলা হচ্ছে মিছিল আছে, ভোট নেই। ছাত্রদলের নির্বাচনী ভরাডুবির পেছনের নির্মম বাস্তবতা এটাই। কিভাবে? চলুন আরেকটু ক্লিয়ার করি। শিবিরের একজন সদ্য সাবেক ছাত্র নেতার সাথে চা খাচ্ছিলাম টিএসসিতে দাঁড়িয়ে। এক পর্যায়ে কোত্থেকে একজন এসে শিবিরের নেতাকে বলল, ভাই, আমি আপনার অনেক বড় ভক্ত, আমি শিবির করতে চাই। উত্তরে শিবিরের সাবেক ছাত্র নেতা বললেন, কি করেন আপনি? বলল, পড়াশোনা। আর তেমন কিছুই না। ছাত্রনেতা ছেলেটার কাঁধে হাত রেখে বললেন, শিবিরের কার্যক্রম ভালো লাগলে সমর্থন করবেন, এটা ঠিক আছে, তবে আপনার এখন শিবির করার চেয়ে পড়াশোনা করা জরুরি। আগে পড়াশোনা করুন, তারপর কি করবেন ভেবে দেখা যাবে। কি বুঝলেন? ঘিলু হাঁটুতে না থাকলে বোঝার কথা। মূল ফিরিস্তিতে ফিরে আসি। আমি যেহেতু খেলাধুলার মানুষ, সেহেতু উদাহরণটা খেলা কেন্দ্রিক হলে ভালো হয়। ফুটবলের দল যখন পরাজিত হয় তখন হারের কারণ খুঁজতে ব্যস্ত হয়ে যান টিম অ্যানালিস্ট থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কোচেরা। হারের কারণ শনাক্ত করে তবে পরবর্তী ম্যাচের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভরাডুবির কারণ ছাত্রদলের কাছে দোষ চাপানো আর তোষামোদি ছাড়া কিছু আছে কিনা সন্দেহ। প্রথম পরাজয়ের পর তাদের কেস স্টাডি কী ছিল, কোথায়, কিভাবে আর কেন পরাজিত হলাম, এই উত্তর না খুঁজে পরের ম্যাচে খেলতে নামলো, আবারও ধরা খেল। এরপর একই ধারায় জাকসু, চাকসু, রাকসু সহ সবগুলো নির্বাচনে লজ্জাজনক পরাজয়। একবার না, বারবার ধরা খাওয়ার পরেও সেই একই থিওরি, দোষ শিবিরের ওপর চাপিয়ে দাও। ভাইজান, আপনারা যখন টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কারওয়ান বাজার, সদরঘাট দখলে ব্যস্ত, শিবির সেই সময় ছাত্রদের অন্তর জয় করতে ব্যস্ত। আপনারা নেতার সাথে সেলফি নিতে বিজি। শিবির তৃণমূলের চারিত্রিক বৈশিষ্ট্যের স্লোগান তুলে মগজে ঢুকে যাচ্ছে। আপনাদের সমাবেশে চলে তোষামোদি। শিবিরের সমাবেশে দেশ বিদেশ থেকে মাথাওয়ালারা এসে স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, হাদি হাদি। এখানেই শেষ না, আপনার দেশে এসে আপনাদের সন্তানদের নিয়ে স্লোগান দিচ্ছে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আপনাদের নেতারা ঠেলাঠেলি করে কবরে ফুল দিয়ে নিজেকে সফল ভাবছেন। শিবির ট্রিগার চেপে দিচ্ছে জেনারেশন গ্যাপ দূর করে। ঠিকই সকাল হলে আপনাদের বুইড়া ভামেরা বক্তব্য দিবে। ডাকসু, রাকসু, জকসু নির্বাচনের ফলাফল যেটাই হোক, জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এই অচল মালেরাও জানে না যে জেনারেশন পাওয়ার কি জিনিস। এরা জানে না এদের হারাতে হলে ঠিক কোন জায়গাটা সবার আগে দখল করতে হয়। জানবেন কি করে? মাথার ভেতর ঘুরে টেম্পু স্ট্যান্ড মগজে জেনারেশন পাওয়ার প্রবেশ করবে কিভাবে? এইভাবে বেশি দিন সাস্টেন করা যায় না, টিকবেন না, টেকা সম্ভব না। আপনি পড়ে আছেন নেতাকে খুশি করতে, ওরা তখন সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস পড়ছে, ইমান দীপ্ত দাস্তান পড়ছে। তারিক বিন জিয়াদ কিভাবে একজন বিজয়ী হলেন সেসব জেনে বুঝে বর্তমান জেনারেশনকে কানেক্টেড করছে যুগোপযোগী কৌশলে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভরাডুবিতে ভাইজানদের চোখ খোলেনি, সামনেও খুলবে কিনা খোদা জানেন। ইনারা আবার নিজেদের মনে করছেন দেশের ভবিষ্যৎ। ওল্ড স্কুল রাজনীতি যে নতুন জেনারেশন পাত্তা দেয় না, যত দ্রুত বুঝবেন ততই আপনার দলের জন্য মঙ্গল। মনে রাখবেন, তৃণমূল হারিয়ে মেরুদণ্ড সহ্য করা যায় না। শিবিরের জয় জয়কার দেখে অবাক হই না, বরং দেশের বৃহৎ রাজনৈতিক দলের তৃণমূল তথা ছাত্র রাজনীতির ভঙ্গুর মানসিকতা দেখে অবজ্ঞার হাসি ছাড়া কিছুই অবশিষ্ট নেই। এবার আসি হারার দ্বিতীয় কারণ নিয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের যতগুলো কমিটি আছে, একটি নেতৃত্বেও ছাত্র নেই, সব অছাত্র দিয়ে ভরা। রানিং স্টুডেন্ট থেকে যাদের বয়স গড়ে 11-12 বছর বেশি। প্রশ্ন হচ্ছে, এতে কি সমস্যা? প্রথমে এতে রানিং ছাত্রদল কর্মীরা ও পদবঞ্চিত নেতারা কাজ করার মনোবল হারায়। তাদের কাজ শুধু সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এদের মধ্যে অনেক কোয়ালিটি সম্পন্ন, যোগ্য, বাগ্মী ও ছাত্রদলকে পজিটিভলি গোছানোর মতো নেতাও থাকে।
কিন্তু বহু বছর ছাত্র রাজনীতি করার পরও নেতৃত্ব না পাওয়াতে হতাশ হয়ে যায়। একসময় এই বড় ভাই ভিত্তিক ছাত্র রাজনীতির পেছনে সময় না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ক্যারিয়ারের দিকে ফোকাস করে। সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ইনক্লুসিভ রাজনীতিটা করতে পারে না, ফলে তাদের রাজনীতি শুধু ক্যাম্পাসে বাইক শোডাউন, মিছিল ও স্লোগান পর্যন্তই সীমাবদ্ধ থেকে যায়। দ্বিতীয়ত, অছাত্র ও বেশি বয়সের গ্যাপ ছাড়া ছাত্রদল নেতারা যখন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চায়, কথা বলে, সাজেশন দিতে চায়, তখন তারা প্রচণ্ড বিরক্তি ফিল করে। বিশেষ করে স্টাডি ও ক্যারিয়ার নিয়ে যখন চাচা বয়সী নেতারা কথা বলে, তখন চলে যাওয়ার পরে পেছনে নেতাকে গ্রহণ করার পরিবর্তে গালি দেয়। কারণ সাধারণ শিক্ষার্থীরা এমন কারো কথা শুনবে না বা মোটিভেটেড হবে না যারা নিজেরা ক্যারিয়ারে চরমভাবে ব্যর্থ। তখন নির্বাচনে ভোট চাইলেও তো উল্টো প্রভাব ফেলে। বেশিরভাগ নেতাদেরই তারা চেনে না, কারণ এখন সিনিয়র নেতাদের হলে থাকার সুযোগ নেই। সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখা, ছাত্রদলের রাজনীতিতে তাদের নিয়ে আসা, সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করা ও সর্বোপরি ছাত্রদলকে সকল শিক্ষার্থীদের মাঝে পজিটিভলি গ্রহণযোগ্য করে তোলা যায় না। কিন্তু এই নেতৃত্বে যদি রানিং স্টুডেন্টরা থাকতো, পুরো চিত্রই পাল্টে যেত। নেতা ও কর্মীরা পেত উৎসাহ ও সাহস, প্রচুর ইনক্লুসিভ কাজ করত, ছাত্রদল হতো শিক্ষার্থীদের আশা ভরসার একটি জায়গা। তৃতীয়ত, ক্যাম্পাসে রানিং ছাত্র নেতারা যেহেতু সিনিয়র নেতা, তাই এর বাহিরে কথা বলতে পারে না, যুক্তি তর্ক করতে পারে না, মিডিয়ায় তাদের চিন্তাভাবনা ও ছাত্র রাজনীতি নিয়ে আলাপ করতে পারে না। সেহেতু তাদের যোগ্য মুখপাত্র বা মিডিয়া সামলানোর মতো নেতা তৈরি হয় না। কথা বলে মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আনা, কাউকে যুক্তিতে পরাজিত করে কাছে আনা, নিজেদের আইডিয়া ও আদর্শকে অন্যের কাছে তুলে ধরা রাজনীতির খুব বড় একটি গুণ। জেনারেশন আপডেট হওয়াতে পুরনো নেতারা এটি করতে পারেন না, পারলেও শিক্ষার্থীরা গ্রহণ করে না। রানিংরাও নেতৃত্বে আসতে না পারায় এই গ্যাপটা পূরণ হয় না। কিন্তু এই ভয়েস তৈরি করতে হবে, মিডিয়া সামলাতে হবে, কথাবার্তা বলার অভ্যাস তৈরি করতে হবে, রানিংদের নেতৃত্বে আনতে হবে। মিডিয়াতে যুক্তি না দিয়ে বেফাস কথাবার্তা বললে শিক্ষার্থীরা কখনো গ্রহণ করে না, ট্রলের শিকার হয়, ভোটের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। ফাইনালি গ্রুপিং ও আমার লোক মনোভাব ছাত্রদলের খুব বড় একটি সমস্যা। প্রতিটি কমিটিতে যোগ্য নেতৃত্বকে বঞ্চিত করা হয়। কমিটি দেওয়া হয় ভাইয়ের কাছের জুনিয়রকে, করা হয় নেপোটিজম ও টাকার লেনদেনেও শোনা যায়। এটা স্বাভাবিক যে খুব বেশি ডেডিকেটেড ও শ্রম ঘাম দিয়েও যদি কাউকে মূল্যায়িত না করা হয়, সে মানসিকভাবে ভেঙে যাবে। এমনি রাজনীতিতে থেকেই সংগঠনের পক্ষে কাজ করবে না। গত কয়েকটি নির্বাচনে এমন হয়েছে যে ছাত্রদলের নেতারা নিজেরাই এক গ্রুপের প্রার্থী হওয়াতে অন্য গ্রুপ ভোট দেয় নাই। যতদিন না ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন আনা হবে, যতদিন রানিং স্টুডেন্টদের কাছে কমিটি না আসবে, ইনক্লুসিভ রাজনীতি না করবে, ততদিন ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হতে পারবে না। সে সাথে ছাত্র রাজনীতিতে যে পরিবর্তনের হাওয়া বইছে, সেগুলো আমলে নিয়ে ক্যাম্পাসে সাধারণত শিক্ষার্থীদের সাথে মিশে যেতে হবে। শোডাউন, মিছিল আর স্লোগানের রাজনীতি এখন আর চলে না। একমাত্র নিজেদের সাংগঠনিক পরিবর্তন ও নেতৃত্বে রানিং ছাত্রদের রেগুলারিটি পারে ছাত্রদলের রাজনীতি ফিরিয়ে দিতে। যাই হোক, ছাত্রদল আর ছাত্র শিবিরের আদর্শগত একটি বিষয় সামনে এনে ভিডিওটি শেষ করব। ফেসবুকে যক্ষ নির্বাচন শেষ, শিবির নেতারা কি করেছে তার একটি নমুনা এটি। ছাত্রদলের নেতাদের বলছি, আপনারা বিজয়ী হলে নেতার কবরে হাজিরা দেন, নেতার বাড়িতে ভিড় করেন। আর ওরা বিজয়ী হওয়ার পর গেছে শোকরানা নামাজ পড়তে, কান্নায় ভেঙে পড়ে স্রষ্টার কুদরতি কদমে সেজদায়। এরপর হাত তুলে চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ, এ আমানত রক্ষা করার তৌফিক দাও। এ জমিনকে তুমি শত্রুর চোখ থেকে হেফাজত করো। তোমার দেওয়া এই বিজয় আমাদের যেন গাফেল করে না দেয়। আল্লাহ, তুমি মুসলমানদের বিজয় দান করো, প্যালেস্টাইনকে বিজয় দান করো। আপনাদের দরকার দখল আর টাকা, চাটুকারিতা। ওদের দরকার সততা, মেধা, শৃঙ্খলা, চেইন অফ কমান্ড। পরিশেষে বলতে চাই, ছাত্রদলের হাত ধরে বিএনপির এই পরাজয়ের ধারা জাতীয় নির্বাচনে যেন চালু না থাকে। আশা করছি তারাও আপডেটেড হবে। আর আপডেট না হলে জাতীয় নির্বাচনেও এমন কিছু ঘটে গেলে অবাক হবার কিছুই থাকবে না। আমার কথার সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।